অধিনায়কের আর্মব্যান্ড হাতে না জড়ালেও ভারতের বিপক্ষে বাংলাদেশ দলের দলনেতা ছিলেন হামজা চৌধুরী। এমনটা হবেই না বা কেন? শিলংয়ের মাটিতে যা করেছেন হামজা, তাতে তাকে দলনেতা না ভাবার কোনো উপায় নেই। এই বক্স থেকে ওই বক্স হামজার বিচরণ ছিল পুরো মাঠেই। কখনো থ্রো ইন, কখনো বা কর্নার, সেট পিস এলেই হাজির হয়ে গেছেন হামজা। ডিফেন্সের ঠিক একটু উপর থেকে ভারতের একের পর এক আক্রমণ প্রতিহত করেছেন। ইন্টারসেপ্ট করে যে বল হারিয়েছেন সেটাও না, বল রিকভার করে বাংলাদেশ দলের আক্রমণ তৈরি, সবকিছুই যেন এসেছে একজন হামজার পা থেকে। সতীর্থদের ম্যাচের সিচুয়েশন বোঝাতেও যেন পরিপক্ক হামজা। 13 মিনিটে মিডফিল্ডে শাকিল তপু ফাউল করলে রেফারির সাথে কথা বলার চেষ্টা করেন। তবে হামজা জানেন এমন পরিস্থিতিতে রেফারির সাথে বাড়তি কথা বিপদে ফেলতে পারে শাকিলকে। সাথে সাথে হাত দিয়ে টেনে ধরেন হামজা। তার এমন কাণ্ড চোখ এড়ায়নি ধারাভাষ্যকারদেরও। শাকিলকে হামজার সরিয়ে নেওয়াটা তাদের চোখে ছিল বড় ভাইয়ের ছোটদের পথ দেখানো, যেখানে বড় ভাইয়ের ভূমিকায় ছিলেন হামজা চৌধুরী। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। র্যাঙ্কিংয়ে বাংলাদেশের থেকে অনেকটা এগিয়ে থাকলেও এক হামজার অন্তর্ভুক্তি ভারতের মনে ভয় ধরিয়ে দিয়েছে, যার প্রমাণ মিলেছে ম্যাচের প্রথমার্ধেই। বাংলাদেশের প্রেসিং ফুটবলের সামনে কোনো জবাব ছিল না ভারতের। ফাইনাল থার্ডে একাধিক সুযোগ মিস না করলে প্রথমার্ধ শেষে হয়তো বাংলাদেশ বেশ বড়সড় লিডই পেত। ম্যাচের একেবারে প্রথম মিনিটেই সুযোগ পায় বাংলাদেশ। ভুল করে বাংলাদেশের মিডফিল্ডার জনির কাছে বল দিয়ে দিয়েছিলেন ভারতের গোলকিপার বিশাল কাইট। পোস্ট খালি পেয়েও নেটের পাশে শট মেরেছেন বাংলার এই মিডফিল্ডার। একেবারে শুরুতেই সেই গোল বদলে দিতে পারত পুরো ম্যাচের চিত্রপট। কিছুদূর যেতে না যেতেই আবারও সহজ সুযোগ হাতছাড়া করেছে লাল সবুজ জার্সিধারীরা। হামজারি নেওয়া এক কর্নারের পরই ভারতের গোলকিপার বিশাল বল তালুবন্দি করেন। যদিও কিছুটা সামনে এগিয়ে কিক নিতে যাওয়ার সময় বাধা দেন তপু। বাংলাদেশের অধিনায়কের পেছনে লেগে বাঁ প্রান্তে চলে যায় বল। হৃদয়ের সামনে তখন একেবারে ফাঁকা পোস্ট। সামনে ভারতের ডিফেন্ডার সুভাশিস এলে বাঁ পায়ের শটে বল তার পায়েই মেরে বসেন হৃদয়। অথচ সেখান থেকে উঁচুতে শট নিলেও ব্যবধান 1-0 হতে পারত বাংলাদেশের। অবিশ্বাস্য সুযোগ নষ্ট করে প্রথমার্ধ 0-0তেই রাখে হামজারা। দ্বিতীয়ার্ধেও লিস্টন রহমতকে পাশ কাটিয়ে এগিয়ে যাচ্ছিলেন গোলের দিকে, তবে হুট করেই যেন হাওয়ার ঝড়ে উড়ে এলেন হামজা। অসাধারণ ট্যাকেলে লিস্টনকে প্রতিহত করলেন, দলকে বাঁচালেন নিশ্চিত গোলের সুযোগ থেকে। একের পর এক আক্রমণ ঠেকিয়ে হামজা বাংলাদেশকে টিকিয়ে রেখেছেন ম্যাচে। সুনীল ছেত্রী থেকে শুরু করে লিস্টনের মতো তারকা সবাই যেন হামজার মাস্টার ক্লাসে এদিন ছিলেন একেবারেই নিষ্প্রভ। আর লাল সবুজের জার্সিতে হামজার অভিষেকটাও হয়েছে ঠিক দলনেতার মতোই। নাজমুস সাকিব, অন ফিল্ড।